হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব যে প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন আজকে পুরো ওভার থিঙ্কিংয়ে ফেসে গিয়েছ কোনো একটা বিষয় নিয়ে। লাইফে গ্রোথের জন্য ভাবছো ফ্রেন্ড। তুমি প্রচুর ওভার থিঙ্কিং করছো যে কি করা উচিত, কারণ একটা দিক তোমার মনে হচ্ছে যে শেষ, ব্লকেজ, আর কিছু হবে বলে মনে হচ্ছে না। তাই তুমি তোমার কর্মজগৎ বা আদার্স কোনো দিকে তুমি নতুন করে কিছু ক্রিয়েট করতে চাও। সব থেকে বেশি ব্যালেন্স করে লাইফে এগিয়ে যেতে চাও, সব দিক থেকে ব্যালেন্স করতে চাইছো। অপেক্ষাটা যেন শেষই হচ্ছে না কোনোভাবেই, এবং তুমি কেরিয়ার নিয়ে সব থেকে বেশি ভাবছো। 3Dতে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছো এবং তুমি চাইছো যে যে কোনোভাবেই কর্মজগতে একটা কিছু, হয়তো ফাইন্যান্সিয়াল হতে পারে, জব করো, বিজনেস করো, যে জায়গায় থাকো না কেন, তো সে জায়গায় কিছু একটা গ্রোথ করে তুমি রাইজ করতে চাও যে কমসে কম কিছু তো হোক আমার জীবনে, কিছু তো হোক। তোমরা ইউনিয়নের জন্য প্রচুর পরিমাণে একটা ক্রেভিং তোমার হচ্ছে, যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছে ফেমিনাইন। এই সময় তোমাকে বলা হচ্ছে দ্য সান এসেছে, স্যাক্রাল চক্রের উপর কাজ করো। রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন তোমার কিন্তু প্রচুর বেড়ে গিয়েছে এই সময়। স্যাক্রাল চক্রের উপর কাজ করো এই সময়। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো কিভাবে করবে চক্রা ব্যালেন্স। ইউটিউবে ভিডিও প্রচুর পাবে ফ্রেন্ড, তাই আমি সেপারেট কোনো ভিডিও বানাইনি। চক্রা ব্যালেন্সের উপর অনেক ভিডিও পাবে, তুমি দেখে নিও যে কোন চক্রের উপর কাজ করাটা তোমার জরুরি। তুমি তোমার অবস্থান অনুযায়ী বুঝে যাও। তবে আজকের দিনে রাগ, ইগো প্রচুর থাকলে তো অবশ্যই সাক্রাল চক্রের উপর কাজ করো, ঠিক আছে? এই চক্রের উপর কাজ করলে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন অনেকটা তোমার কম হয়ে যাবে। চেষ্টা করো এটার উপর কাজ করার। তোমরা অনেকে বলো যে ইউনিয়ন হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। মাস্কুলারের সঙ্গে ইউনিয়ন হলেই যে তোমার লাইফে ট্রিগার আসবে না, তুমি ভালো থাকবে এমন নয়। আমি ইউনিয়নে রয়েছি, কিন্তু আমারও চোখে জল পড়ে, আমারও টেনশন আছে, আমারও ডিপ্রেস হয়ে থাকি, আমিও চোখের জল ফেলি। এক এক সময় এমন হয়েছে যে চোখের জল মুছে তোমাদের জন্য আমি রিডিং বানিয়েছি, যেটা হয়তো তোমরা বুঝতে পারো না। প্রত্যেকের লাইফে ডেস্টিনি অনুযায়ী বহু কিছু থাকে। ইউনিয়ন হলেই সব পেন সারা হয়ে যাবে এমন নয় ফ্রেন্ড। হয়তো ওই দিক থেকে কমে যেতে পারে, কিন্তু আদার্স দিকে বেড়ে যাবে। পেন লাইফ টাইম জুড়ে, ডেস্টিনিতে রয়েছে কার্মিক ওয়ার্ল্ডে পেন লাইফ টাইম জুড়ে। জন্ম যখন নিয়েছিলে তখন কত পেন, হ্যাঁ না? এবং চলছেও আমাদের সবার। আর যখন আমাদের প্রত্যেকে কেউ আগে পিছে, যখন এই যে শ্বাসটা চলে যাবে, সেও অনেক পেনফুল। পেন আমাদের সব সময়ের জন্য। তাই যারা ভাবছো যে ইউনিয়ন হয়ে গেলেই, আবেগন হয়ে গেলেই পুরো কমপ্লিট, না ফ্রেন্ড, কমপ্লিট নয়। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি অন্যের কথা বলতে পারবো না। তবে এনার্জি ও অ্যাটাক করবে, ডেভিলও অ্যাটাক করবে। তবে হ্যাঁ, টাইমটা কম নেয়। যে ডেভিল অ্যাটাক করেছে, তুমি জানো এটা ডেভিল অ্যাটাক, এইটাই হচ্ছে বড় কথা, যে আমি জানি এটা ডেভিল অ্যাটাক, তো এটাকে আমাকে কন্ট্রোল করতে হবে। কিন্তু রাগের বশে তুমি কিছু করবে না, এই হয় না। রাগ তোমার বেরিয়ে আসবে, তুমি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ডেভিল অ্যাটাকও হবেই, এবং সেটা এতটা এফেক্ট করে না। আবেগন হয়ে গেলে তুমি অনেক বেশি সমঝদার হয়ে যাবে। তোমার কোনো না কোনো গুণ তোমার লাইফে, তোমার সোল পারপাস, লাইফ পারপাস হিসেবে তোমার লাইফকে এগিয়ে নিয়ে যাবে। এটা আবেগনের ফায়দা অনেক আছে, কিন্তু এটা ভাববে না যে ইউনিয়ন হয়ে গেলে, আবেগন হয়ে গেলে পেন থাকবে না, একদম শান্তি শান্তি স্বর্গ হাতে পেয়ে যাবে, এমন নয় ফ্রেন্ড, এমন নয়। আদার্স বিষয় বেড়ে যাবে, ইউনিভার্স সাথ দেবে, আদার্স বিষয় বেড়ে যাবে। হয়তো ইউনিয়নই মানুষটার কাছে থাকলেও টুইন জার্নি এমন যে তুমি একসাথে ঠিকভাবে থাকতেও পারবে না, আর তুমি
ছেড়েও থাকতে পারবে না। এই টুইন ফ্লেম জার্নি আবেগেন হয়ে গেলে দুজনে পুরোপুরিভাবে মাস্কুলার ফেমিনাইন যখন পুরো আবেগেন হয়ে যাবে তখন সমঝদারি দুজনের আসবে, ততদিন ঠিক আছে। যতদিন না হচ্ছে ছেড়েও থাকতে পারবে না আর পাশেও থাকতে পারবে না। এই জার্নি তাই অনেক বেশি পেনফুল হয়। পাশে থাকলে এই মানুষের ব্যবহার সহ্য হয় না, দূরে চলে গেলে না এনার্জি সেন্ড করে না এনার্জি পেয়ে অশান্তি চলে আসে। আর প্রকৃতি তো ছাড়বেই না, ঘুরে ফিরে ওই ব্যক্তির কাছেই নিয়ে যাবে আর ঘুরে ফিরে তাকেও তোমার কাছে নিয়ে আসবে। এটাই হচ্ছে সমস্যা হয়ে যায় এই টুইন ফ্লেম জার্নি, তাই অনেক বেশি পেনফুল। তো এ ধারণা রাখবে না ফ্রেন্ড যে ইউনিয়ন হয়ে গেলে আবেগন হয়ে গেলে পেন থাকবে না, এ নয়। বাড়তেও পারে, আদার্স দিকে আসতে পারে, এর দিকেও আসতে পারে। তখন আদার্স নতুন নতুন অন্য কিছু চলে আসবে। তখন বড় বড় আসে ফ্রেন্ড, ছোট ছোট আসে না। যে দুজনের মধ্যে থার্ড পার্টি হিজিবিজি এগুলো তখন অনেক ছোট মনে হবে। এমন কিছু কিছু পেন আসবে, এগুলো ছোট মনে হবে। বুঝতে পেরেছ? তাই সবার সঙ্গে চলছে, কেউ শান্তিতে নেই। এই জার্নি শান্তি দেবে না তোমাকে, কেবলমাত্র ইউনিভার্সের কাছেই শান্তি। এটা তোমাকে বোঝাবেই। বুঝতে পেরেছ? তো চিন্তা করবে না যে দিয়েছে ইউনিভার্স, তাহলে এটা আশা ছেড়ে দিও না যে আমি ইউনিয়ন আমার দরকার নেই, কি আবেগেন আমি হব না, সেই যদি পেন পেতে হয়। না ফ্রেন্ড, এটা তোমাকে হতেই হবে। কারণ এই যে দগ্ধনের জীবন থেকে মুক্তি পেয়ে যাবে। কারণ তুমি বুঝিয়ে যাবে যে আমাকে কোথায় কি করতে হবে। আসবে, তুমি সেটাকে নিজের থেকে নিয়ন্ত্রণ করে নিতে পারবে। বুঝতে পেরেছ? তুমি ট্রেনিং প্রাপ্ত হয়ে যাবে তখন। তোমার মধ্যে একটা সেই ধরনের কোয়ালিটি চলে আসবে। তুমি কত মানুষের সেবা করবে, কত মানুষের পাশে থাকবে, কত মানুষকে তুমি সঠিক পথ দেখাবে। তোমার সোল পারপাস তুমি পাবে, লাইফ পারপাস পাবে। সেখানে যে কতটা শান্তি, কত খুশি, যার কোনো সীমা নেই। আর ইউনিয়ন হয়ে গেলে তো তুমি শিওর জানবে কোনো সন্ত্রাস থাকবে না, কোনো ট্রমা থাকবে না যে তোমার টুইন সোল তোমার থেকে দূরে চলে যাবে। এ ভয় থাকবে না, এ থাকবেই কনফার্ম। এই যে অনেক কিছু ফেসিলিটি আছে, তাই ভয় পাবে না যে আরও পেন পেতে হবে। পেন থাকবে, এ কমন জিনিস, একে মেনে নাও যে এ থাকবে। এ তুমি প্রাইমারি থাকো, মিডিলে থাকো, আপারে থাকো, তুমি আবেগেন হয়ে যাও, তুমি যদি 12D-তেও পৌঁছে যাও, সেখানেও পর্যন্ত পেন থাকবে, মাস্ট। তো তোমাকে স্যাক্রাল চক্রের উপর কাজ করতে বলা হয়েছে ফেমিনাইন। এবার দেখো মাস্কুলাইন। মাস্কুলাইন আজকে হাল তো খুব খারাপ, মানসিক চাপের মধ্যে রয়েছে মাস্কুলাইন। কর্মতে ব্যস্ত থাকার চেষ্টা করছো এবং তুমি চেষ্টা করছো যে অবস্থার পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে চলার। মানসিক চাপে তোমাকে কেউ হয়তো ট্রিগার করছে বা একাধিক কোনো ইস্যু নিয়ে তুমি কনফিউশনে রয়েছো, তুমি সিদ্ধান্ত নিতে পারছো না, কিন্তু ইমোশন তোমার ওভারফ্লো হচ্ছে। আর তুমি তোমার পরিবারের কথা বেশি ভাবছো বা পরিবারকে প্রায়োরিটি দিচ্ছ। এমন হতে পারে মাস্কুলাইন তোমার ফ্যামিলির মানুষকে প্রায়োরিটি দেওয়ার জন্য হয়তো, বা তোমাদের ব্লকেজ এটা ফ্যামিলি বা কার্মিক ব্যক্তিরা রয়েছে তোমাকে নিয়ন্ত্রণ করে রেখেছে, বা ইমোশনালিভাবে তুমি জুড়ে রয়েছ, অতিরিক্ত ফ্যামিলিকে তুমি প্রায়োরিটি দিচ্ছ, এমনও হতে পারে। তো সেই জন্য একটা কনফিউশন কাজ করছে। হতে পারে যে এই জার্নিতে ফেমিনাইনের সঙ্গে কানেকশান হয়তো ফ্যামিলি রুলের বিরুদ্ধে, কি তোমার পরিবার রয়েছে, ফেমিনাইনেরও হয়তো পরিবার রয়েছে, তার জন্যই হয়তো সমস্যা, যেটা নিয়ে তুমি কনফিউশনে রয়েছ। কিন্তু তুমি নিজেকে শান্তিতে থাকারও চেষ্টা করছো, নিজের চিন্তাভাবনায় পরিবর্তন করাচ্ছ। কি করা উচিত? গাইডেন্স। ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন নিজেকে নিয়ন্ত্রণ করো। এই যে একটু আগে বলছিলাম ফায়ার এনার্জি, তুমি তোমার স্যাক্রাল চক্রের উপর কাজ করো ফেমিনাইন। মাস্কুলাইন ডেভিল অ্যাটাক হতে পারে, ফ্যামিলির লোকদের মধ্য দিয়ে ডেভিল অ্যাটাক হয়তো হচ্ছে, যেটা তোমাকে পেন দিচ্ছে। তাই ফায়ার এনার্জিতে তুমি হয়তো ডিল করছো আজকের দিনে। চেষ্টা করো ওরাকে প্রোটেক্ট করে রাখার, এবং ফেমিনাইন চেষ্টা করো মাস্কুলাইনকে প্রোটেক্ট করে রাখার, এবং তুমি হিলিং প্রোভাইড করো, লাভ সেন্ড করো, এবং চেষ্টা করো যে ওরাকে ক্লিন করে রাখার ফেমিনাইন মাস্কুলাইন। তাহলে ডেভিল অ্যাটাকটা অনেকখানি কম হবে। তো চেষ্টা করো ইনার ওয়ার্কটা চালিয়ে যাও ফেমিনাইন, কারণ আজকে দুজনের হাল কিন্তু খুব একটা ভালো নেই।
এবার আমি দেখব মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন আজকে অনেকখানি তুমি খুশিতে রয়েছো, ব্যালেন্সে খুশিতে রয়েছো, কারণ কিছু একটাকে এন্ড করছো তোমার লাইফে, যেটা তোমাকে প্রচুর ওভার থিঙ্কিংকে ফেলে রাখতো, সেই জায়গা থেকে তুমি সরে যাচ্ছ। তার জন্য তোমাকে ভারী একটা ভারী বোঝা থেকে যেন হালকা মনে হচ্ছে, এবং তুমি নিজেকে ফ্রি করে নিয়েছো অনেকখানি। একদম অতীতের কোনো বিষয়ও হতে পারে, কোনো ডিসিশান হয়তো নিয়েছো ক্লিয়ার কাট যে এটা এন্ড, কিছু একটা এন্ড করছো তোমার লাইফে, যার ফলে তোমাকে ব্যালেন্স ফিল করাচ্ছে, পজিটিভ স্ট্রং ফিল করাচ্ছে আজকে। যেটা তোমাকে দীর্ঘদিন হয়তো সমস্যায় ফেলেছিল, সেইটাকে এন্ড করছো, যার জন্য তুমি অনেকখানি ব্যালেন্সে বা খুশিতে রয়েছো। মাস্কুলাইন। মাস্কুলাইন আজকে পুরোপুরি একা পুরো আর মিড স্টেজে তুমি অতীত নিয়ে ভাবনা চিন্তা করছো। মাস্কুলাইন তুমি কর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো আজকে। হয়তো কোনো কর্মক্ষেত্রে তোমার হয়তো কোনো ক্রিয়েটিভিটি, যেখানে তুমি শান্তি পাও, এমন কোনো জায়গা, জব করো, বিজনেস করো, স্টাডি করো, এরকম কোনো জায়গা যেখানে তুমি খুব শান্তি পাও, ওই জায়গাতে বিজিয়ে রেখেছ। তোমাদের সম্পর্কে অনেক ব্যারিকেড রয়েছে, যেটা তোমাকে প্রচুর ভাবায়। কোনো কার্মিক ব্যক্তি রয়েছে আজকাল, হয়তো তোমাকে বিরক্ত করছে, একদম প্রচুর হার্টব্রেক দিচ্ছে। কোনো কার্মিক ব্যক্তি থার্ড পার্টিও কেউ হতে পারে, যেটা নিয়ে তুমি খুব মানসিক চাপে রয়েছো। তোমার মনে হয় যে তুমি ফেমিনাইনের সঙ্গে থাকলে ঠিক থাকো, তুমি দীর্ঘ সময় অপেক্ষা করেছিলে এরকম আনকন্ডিশনাল লাভকে, কিন্তু এই লাভে ব্যারিকেড, এবং সেই জন্য খুঁজে পাচ্ছ না কী করবে। কারণ কোনো কার্মিক ব্যক্তি রয়েছে যে খুব মানসিক আঘাত দিচ্ছে তোমাকে, মানসিক খুব আঘাত দিচ্ছে, এবং তুমি সেই জিনিসটাকে রিমুভ করতে চাইছো, বা হতে পারে যে সেটা নিয়ে তুমি প্রচুর গভীরভাবে ভাবছো মাস্কুলাইন। এই সময় কেউ আঘাত করছে তোমাকে, কি করা উচিত? ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইনে কী করা উচিত? ফেমিনাইন চেষ্টা করো তুমি কার্মিক ব্যক্তিকে লেট গো করে দেওয়ার। মাস্কুলাইন তুমি তোমার ফায়ার এনার্জিকে কন্ট্রোল করো, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন এগুলোকে কন্ট্রোল করো। কারণ যে ব্যক্তি তোমাকে ট্রিগার করছে না ফ্রেন্ড, সে কোনো না কোনো ইস্যুকে ট্রিগার করছে, তো তার জন্যে চেষ্টা করো লেট গো করার। আর ফেমিনাইন তুমি কার্মিককে লেট গো করো, ঠিক আছে? দুজনেই ফায়ার এনার্জি উপর কিন্তু ডিল করছো আজকে, কিন্তু বেশ ফায়ার এনার্জিতে প্রায় তোমরা রয়েছো, এবং অবশ্যই তুমি তোমার গাইডেন্সকে মেনে চলো ফেমিনাইন। এবার দেখবো আপারে কি চলছে। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তুমি অনেকখানি ব্যালেন্সে রয়েছো, নিজেকে পজিটিভ রেখেছো, স্ট্রং রেখেছো, এবং তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান ফিল করছো। তুমি ন্যায় চাইছো, দীর্ঘ সময় হয়তো অপেক্ষা করেছিলে কিছু একটা ন্যায়ের জন্য, সেই ন্যায় চাইছো। মানসিক প্রেশার ক্রিয়েট করাচ্ছে, তুমি দূরে সরে যেতে চাইছো, মুভ অন করে যেতে চাইছো, কারণ প্রচুর হার্টব্রেক তোমাকে দিয়েছে কেউ, এত পরিমাণ পেন দিয়েছে, তার জন্যই তুমি দূরে সরে যাচ্ছ, যে এত পেন আর সহ্য করা সম্ভব নয়। এক কথায় বলতে গেলে টায়ার্ড। হয়তো কেউ তোমাকে দিয়েছে, কোনো মানুষ অনেক অন্যায় করেছে তোমার সঙ্গে, সেই অন্যায়টির জন্য বা সেই অন্যায়কে তুমি মানতে পারছো না আজকাল, বা সেই অন্যায়ের জন্য এত কষ্ট পেয়েছ বা এত মানসিক চাপ পেয়েছ, সেখান থেকে তুমি মুভ অন করতে চাও আজকের দিনে, এবং নিজেকে ব্যালেন্সে আর শান্তিতে রাখার চেষ্টা করছো। মাস্কুলাইন তুমি কোনো টার্গেটে এগিয়ে যেতে চাইছো। মাস্কুলাইন তোমার ইনটিউশন কিন্তু স্ট্রং হচ্ছে আজকাল, তুমি কিছুকে বিচ্ছেদ করছো। টাওয়ার কিন্তু গত কয়েকদিন ধরে আপার স্টেজে মাস্কুলাইনের কিন্তু প্রচুর, যে এন্ড করে দিয়ে নিউ বিগিনিং তুমি করছো, তোমার ইনটিউশনকে ফলো করছো, রিগ্রোথের জন্য প্ল্যান করছো। মাস্কুলাইন কিছু ব্যারিকেড রয়েছে, হয়তো ব্যারিকেডের জন্য বা কিছু ব্যারিকেডকে তুমি ভাঙছো, তোমার ইনটিউশনকে ফলো করে কোনো একটা ব্যারিকেড রয়েছে বা কোনো ব্লকেজ, যেটাকে তুমি ব্রেক করে নিউ বিগিনিং করছো। কিছু একটা এন্ড হচ্ছে তোমার এই সময়। মাস্কুলাইন হেভি এনার্জি তোমাকে এই সময় ফিল করাতে পারে, কারণ এন্ডিংয়েও হেভি এনার্জি ফিল করায়। কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের? ফেমিনাইন তুমি তোমার কর্ম নিয়ে ব্যস্ত থাকো,
খুশিতে থাকো, আনন্দে থাকো, ব্যালেন্সে থাকো নিজের। আর মাস্কুলাইন তুমি তোমার ফায়ার এনার্জিকে চেষ্টা করো নিয়ন্ত্রণ করার। পজিটিভ থাকো, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? মাস্কুলাইন তুমি স্ট্রং থাকো, নিজের মতো করে থাকার চেষ্টা করো। আর ফেমিনাইন তুমি ইউনিভার্সের উপর আস্থা রাখো, পজিটিভ থাকো এবং কর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করো। আর মাস্কুলাইন তুমি তোমার ফায়ার এনার্জিকে নিয়ন্ত্রণ করো। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।